এই বাড়ির মা, বড় মা, বাবারা আমাকে বৌমা নয়, নিজেদের মেয়ের মতো করে ভালোবাসেন। তোমরাও সাবু ঠাকুরজিকে ঠিক সেই রকমই ভালোবাসা দিয়ে আগলে রাখবে মা। তুই কত বড় হয়ে গেলি রে কমলা মা। যে মেয়ের বিয়ে নিয়ে দুদিন আগে আমি এত দুশ্চিন্তা করতাম, আজ আমার সেই মেয়ে তার ঠাকুরজির বিয়ে চিন্তা করছে। সেরেছি। আচ্ছা শ্বশুর মশাই, আপনাকে তখন আমি কি বলে ডাকবো? শ্বশুর মশাই নাকি তালুই মশাই? অসুর মশাই না বললেই হলো। কিন্তু কমলা মা, তার আগে তো বাড়ি ফিরে পেতে হবে, নইলে বৌমা হোক বা মেয়ে নিয়ে গিয়ে তুলবো কোথায়? পৃথ্বীরাজ, একবার শোনো। আমরা যে ফোন দিয়ে এঁটেছি তার জন্য আমাদের ফরাসডাঙ্গায় যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই। কিন্তু বাড়ির যে অবস্থা, আমরা যাব কি করে? দেখো বউ, বাবাকে না জানিয়ে আর কিচ্ছু করা যাবে না, আর অন্য কাউকে জানতে দিলেও হবে না। আর আমার পিসে মশাই আর তোমার কাকামণি দুজনেই খুব বন্ধু, সেটা ভুলে যাও না। চলুন তবে বাবাকে গিয়ে আমরা সবটা বুঝিয়ে বলি। উনি নিশ্চয়ই আমাদের ফরাসডাঙ্গা যাওয়া নিয়ে একটা উপায় বের করেই দেবে। চলুন। দাঁড়া কমলা মা, আমাদের বাড়ি ফেরানো নিয়ে তোরা যখন অনুমতি চাইতে যাচ্ছিস, তখন আজ শুধু তোরা নোস, বেআই মশাইকে আমি অনুরোধ করব। আমি শুনছেন? বলুন। খুব তেষ্টা পেয়েছে, একটু জল হবে? আমি তো ভেবেছিলাম আমাদের আর দেখাই হবে না। আচ্ছা, জামাইয়ের মামার বাড়িটা কোথায় আর কেমন ঘুরলেন সেখানে? জল। ও হ্যাঁ, দিন। আর একটু দেবেন, তেষ্টা মিটলো না। সেখানে বেরিয়ে আপনার মন ভরে নাই, তাই না? সেই জন্যই বলছেন না কিছু। ফরাসডাঙ্গায় গেলে আপনার মন ভরে যেত, কত কিছু আছে সেখানে, আমি ঘুরিয়ে দেখাতাম আপনাকে। চল। আরেকটু। খান। গিন্নি, ও গিন্নি, কি হলো? ডাকছেন কেন সকাল সকাল? পাঁচটা তোমার বসো দেখি। বলুন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? মামা বাবুর অনটনের সংসারে বোঝ হালকা করতে ছোট মামি সাবুর বিয়ে দিতে চাইছে। এই সময় আমাদেরও বোঝা হালকা করার দিকে নজর দেওয়া দরকার। বনিতা না করে যা বলতে চাইছেন বলুন দেখি। তোমাকে ক মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেবো আজজি বউ। কি? হ্যাঁ বউ, তাহলে এই দিকের বোঝাটা একটু হালকা আর তোমার মনের পরিবর্তন দুই হবে।
কথা কানে তুমি ভুল বলনি ভাই, কিন্তু এটাও ভেবে দেখো সংসারে যখন বিপদ এইছে তখন তো তার মোকাবিলা একসাথে করা উচিত। আমাকেই দেখো না, বাপের বাড়ি গেলে আমি রাজা আড়ালে থাকতাম, কিন্তু দেখো তা না, শাওরির কোট আমি চারি নাই। হ্যাঁ, সে তো পাচ্ছে সম্পত্তি হাতছাড়া হয়ে যায় তাই। মানিক, বৌমা, একবার এদিকে এসো। কি হয়েছে বাবা? হ্যাঁ, তোমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায়? শিমুলতলা। আমার মামাতো ভাইজির মুখে ভাত। তা বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটছে ওখানে যাওয়ার মতো আমার মানসিক অবস্থা নেই। কিন্তু বলছিলেন যে নেমন্তন্ন তো রক্ষা করতে যেতে হবে, বলো। বেআই মশাই মিছে কথা বলছেন, ফিরিয়ে দিতে পারি। যদি না রাখতেন আমার কথা, তাহলে করতুম ওনার সাথে আড়ি। তাই ভাবছি যে গোবর্ধন যদি মানিক আর কমলাকে নিয়ে যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক পায়ে খাড়া। বাবাকে সবটা বলে ভালোই করেছি বলো। হ্যাঁ, কাল বাবা আমাদের কাছ থেকে সবটা শুনে আমাদেরকে ফরাসডাঙ্গার বাড়িতে যেতে দিতে রাজি হয়েছেন। বাবা কি সুন্দর একটা ফোন দিয়ে এঁটেছেন। কার শ্বশুর মশাই দেখতে হবে তো। শুধু গেলেই তো হবে না, নেমন্তন্ন রক্ষা করতে গেলে হাতে করে দুধবালা কিংবা রূপোর আর নিয়ে যেতে হবে। তার পয়সা কোথায়? আমি আছি তো সুভা। তোমরা যাবে, আমাকে নিয়ে যাবে না? কদিন ভালো ভোজ খাই নাই। তোমাকে ছাড়া আমরা যাই কি করে ভূতে ঠাকুরপো? আর আমি তুমি শুয়ে কোন দূরে বসে থাকবে কেমন? আচ্ছা, আমরা কখন রওনা দেব? এক্ষুনি। যাক বাবা, 4 জনের পাত কমলো। এখন আর বৌমার দাদাদের জ্বর বৃষ্টি মাথায় করে বাড়ির বাইরে যেতে হবে না, ছোট কি বল? ফরাসডাঙ্গায় যে কাজ করতে যাচ্ছ সফল হয়ে ফিরো। হ্যাঁ, তবে একটা কথা, যা করার খুব সাবধানে করবে, যেন কোনো বিপদ না হয়। এই নিয়ে আয় বলছি। এক বেটাও যেন খাজনায় ফাঁকি দিতে না পারে। আগে আগে জমিদার মশাই তো নিজে হাতে আমাদের খাজনা মকুব করে দিয়ে গেছেন। আপনারা কেন জোর করছেন? আমাদের কাছে কিচ্ছুটি নেই, আমরা খাজনা দেব কেমন করে? আপনারা কেন এমন জোর জুলুম করছেন? পুরনো জমিদারের কোল টেনে বেশ কথা বলতে শিখেছিস তো। তখন কি হাঁ করে দাঁড়িয়ে থাকবি না উচিত শিক্ষা দিবি? কান খুলে শুনে নে, তোদের আগের জমিদারের সাথে সাথে তার দেওয়া কথাও ফুরিয়ে গেছে। এবার থেকে মাসে 2 বার করে খাজনা লাগবে। নতুন জমিদার, নতুন নিয়ম, মনে থাকবে। জমিদার বাবু, আপনি খাজনাটা মকুব করে দেন। জমিদার বাবু, খাজনাটা মকুব হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে যাও ওদের, খাজনা আদায়ের ব্যবস্থা কর। যা চল, চল, চল। জমিদার মশাই, আগে খাজনা নিয়ে এসি। একে কোথায় রাখবো জমিদার মশাই? খগেন্দ্র বলে দে ওদের। গুদাম ঘর ভরে গেছে, যা ভাড়ার ঘরে গিয়ে রাখ। এই যা, ওদের ভাড়ার ঘরটা দেখিয়ে দে। আমাদের কগেন বাচ্চা তো দেখছি তোমার চেয়েও বেড়ে খেলছে। আমার পরে ওই তো বংশের বাতি। এবার তাহলে আসি জমিদার মশাই। সব ঠিক জায়গায় রেখেছিস তো? খাজনায় কোনো ফাঁকি টাকি দিস নি তো? আগে না জমিদার মশাই, এবারে যে খাজনা দিয়ে গেলুম সারা জীবন মনে রাখবেন। খগেন্দ্রের বিদায় কর। এবার বেরো। বুঝলে কাকন?
এতদিন চুরি করে খাজনা আদায় করেছি, আর এবার আদায় করছি বুক খুলি। আমাকে ধরো। মাথায় মুকুট, তার ঝকঝকে তলোয়ার, স্বপ্নের রাজপথে ঘোড়ায় ডিম ফুটে সাপের বাচ্চা বেরোচ্ছে নতুন জমিদার। এবার ছবল খাওয়ার জন্য প্রস্তুত হও। চলো 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 পাল্টাই।